বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। শফিক সাউন্ড ওয়েভের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে 300 ওয়াট এমপ্লিফায়ার বোর্ডের পার্টস ফিলিং দেখাবো। এই এমপ্লিফায়ারটা 45 ভোল্ট লোড নিতে পারে। রেড মার্ক পজিটিভ, ব্ল্যাক মার্ক নেগেটিভ, গ্রিন গ্রাউন্ড এবং ইয়েলো স্পিকার। স্বাভাবিক হিসেবেই আমার কালেক্টরে পজিটিভ আছে, কাজেই কালেক্টর পজিটিভ আছে এবং কালেক্টর মাঝখানের লেগ, ডান পাশের লেগটা হলো বেস, তারপরে মাঝখানের লেগটা হলো কালেক্টর আর বাম পাশের লেগটা হলো ইমিটার। তাহলে আমার মাঝখানের টার্মিনালটা বা মাঝখানের পিনটা আমার পজিটিভ দরকার। তাহলে আমার কোন ট্রানজিস্টর ব্যবহার করতে হবে? NPN। সহজেই হিসাব মিলে গেল। আমি NPN হিসাবে 5200 ট্রানজিস্টর নিলাম, C5200। লেফট সাইডে আসি, সেখানে কালেক্টরে নেগেটিভ, তো এটা N হবে যেহেতু মাঝখানের লেগ, তাহলে দুই পাশে দুইটা P হবে, তার মানে PNP। এটা আমার PNP ট্রানজিস্টর লাগবে। কালেক্টরের দিকে তাকাইলে সহজেই ট্রানজিস্টরটা PNP নাকি NPN সহজেই অনুমান করা যায়। কাজেই PNP হিসাবে আমি A1943 নিলাম। এখন NPN ট্রানজিস্টর সে কালেক্টর থেকে পজিটিভ অর্ধ সাইকেল পূরণ করবে, অর্থাৎ কালেক্টর থেকে পজিটিভ গ্রহণ করে সে অর্ধ সাইকেল পূরণ করবে এবং ইমিটার দিয়ে তা স্পিকারে নিঃসরণ দেবে। আমরা 0.47 ওহমস দ্বারা সেই ইমিটারের থেকে স্পিকারে ফলো দিয়ে দিলাম। যদি এখানে 0.2 ব্যবহার করা হয় তাহলে ফলোটা বাড়বে এবং ট্রানজিস্টরের উপরে লোড পড়বে বেশি, এতে ট্রানজিস্টর ওভারহিট হবে এবং সাউন্ডটা অনেক মোটা হবে। তবে আপনি যদি নিশ্চিন্ত থাকেন যে আপনার ট্রানজিস্টর এত এম্পিয়ার বহন করতে পারবে, তাহলে 2.2 দিতেও কোনো আপত্তি নেই। ঠিক একইভাবে নেগেটিভ সাইডেও ইমিটার থেকে স্পিকারে সংযোগ দিয়ে দিলাম, 0.47 ওহমস দিয়ে সংযোগ করে দিলাম। এতেও বাকি নেগেটিভ যে অর্ধ সাইকেল সে পূরণ করলো এবং আমার দুইটা মিললে পূর্ণ সাইকেল পূরণ হলো। NPN করলো ধনাত্মক অর্ধ সাইকেল, PNP করলো ঋণাত্মক অর্ধ সাইকেল। আমার দুইটা মিলে একটা সাইকেল পূর্ণ হলো। এখন তাদের বেসিক সিগন্যাল দেওয়ার পালা। যেহেতু আমার বেসটা N টাইপ, কাজেই আমাকে আরেকটা N টাইপ এর ইমিটার দিয়ে তাকে সিগন্যাল পাঠাতে হবে।
তাহলে এখানের জন্য ট্রানজিস্টর বিবেচনা করি, তাহলে এটা এন টাইপ হবে। তাহলে এটা এন টাইপ হলে এটা এন, এটা পি, এটা এন, হিসাব সহজেই মিলে গেল। তাহলে এই যে পি টাইপ পজিটিভে আছে, তাহলে আমাকে এখানে এন পি এন ট্রানজিস্টর দিয়ে C5200-কে সংখ্যা পাঠাইতে হবে। এই জন্য আমি C2073 একটা NPN ট্রানজিস্টর নিয়ে নিলাম। ফলাফল কি দাঁড়ালো? ফলাফল হলো এই 2073 ট্রানজিস্টরের কালেক্টর পজিটিভ সংগ্রহ করবে এবং সে ইমিটার দিয়ে নিঃসরণ করবে এবং নিঃসৃত তড়িৎ সে 5200 এর বেজে দিবে। ফলশ্রুতিতে তার গেট খুলে যাবে এবং 5200 সে কালেক্টর দিয়ে ধনাত্মক চার্জ ইমিটারে নিঃসরণ করবে এবং ইমিটার থেকে 0.47 ওহমস হয়ে স্পিকারে আসলো। ঠিক একইভাবে আমরা লেফট সাইডে চিন্তা করি, এটার যে বেস সেটা হলো পি। কাজে আমাকে এমন একটা ট্রানজিস্টর বাছাই করতে হবে যার ইমিটারে পি আছে, সেখান থেকে এইখান থেকে আসা তার বেসে সিগন্যাল দেবে। তো ইমিটারে আমার যদি পি থাকে তাহলে পি এন পি ট্রানজিস্টর প্রয়োজন। হিসাব বরাবর মিলে গেল। তাহলে এটা আমার এন, এই যে নেগেটিভ চার্জ ক্যারি করতেছে, এই যে, তাহলে এটা এন টাইপ আর দুই পাশে দুইটা পি পয়েন্ট বা পি এর পিন। তার মানে কি দাঁড়ালো? পি এন পি। পিএনপি হিসাবে আমি A940 ট্রানজিস্টরকে নিয়ে নিলাম। হয়ে গেল আমার C1943 এর বেসে সিগন্যাল দেওয়ার জন্য যে ট্রানজিস্টর প্রয়োজন ছিল তা A940 দিয়ে দিলাম। ফলাফল কি দাঁড়ালো? এই ট্রানজিস্টরটা অর্থাৎ A940 সে কালেক্টর থেকে নেগেটিভ সংগ্রহ করে সে ইমিটার দিয়ে ফলো দিল। এখানে ইমিটার যাইয়া সে 1943-এর বেজে সংকেত দিল। ফলশ্রুতিতে সে কালেক্টর থেকে নেগেটিভ সংগ্রহ করে ইমিটারে দিল। ইমিটার থেকে 0.47 রেজিস্টর দিয়ে স্পিকারে আউট করলাম। হয়ে গেল আমার C5200 করলো ধনাত্মক অর্ধসাইকেল পূর্ণ আর A1943 করলো ঋণাত্মক অর্ধসাইকেল পূর্ণ। এখন হলো আমার C2073-কে সংকেত দিতে হবে, সিগন্যাল পাঠাইতে হবে এবং তা পাঠাইতে হবে আমাকে কালেক্টরের মাধ্যমে। তাহলে দেখতে পাচ্ছি যে তার ইমিটার ধনাত্মক হবে। তাহলে ইমিটার যদি ধনাত্মক হয় মানে পি হয়, তাহলে এটা পি এন পি ট্রানজিস্টর লাগবে। আমি পিএনপি হিসাবে A940 নিয়ে নিলাম। পিএনপি হিসাবে আমি 940 নিয়ে নিলাম। হিসাব মিলে গেল যে সে কালেক্টর থেকে
সে কালেক্টর থেকে সংকেত দিবে 2073-এর বেজে, আর সে সংকেত দিবে 47 ওহমস রেজিস্টরের মাধ্যমে। তাহলে হিসাব কি দাঁড়ালো? এখানে আমার পিএনপি রেজিস্টর, পিএনপি ট্রানজিস্টর সে কালেক্টরের মাধ্যমে 2073 ট্রানজিস্টরের বেসে সংকেত পাঠালো। এটা আমার পিএনপি ট্রানজিস্টর। তাহলে আমার ইমিটারে আমার পি এর সাথে সংযোগ দিতে হবে। আমি 100 ওহমস দ্বারা সংকেত দিলাম, সংযোগ দিলাম। আমি 100 ওহমস দ্বারা পজিটিভের সাথে, আমি 100 ওহমস দ্বারা পজিটিভের সাথে পিএনপি ট্রানজিস্টরের ইমিটারকে সংযোগ দিলাম, যেহেতু এটা হিসাবে পিএনপি, কাজে আমার পি টার্মিনালে পজিটিভ সংযোগ দিতে হবে, দিয়ে দিলাম। এ পাশে লেফট সাইডে A940 তাকে সংকেত পাঠাইতে হবে, একটা ট্রানজিস্টরের কালেক্টর থেকে সংযোগ পাঠাইতে হবে। এই ট্রানজিস্টরটা ইমিটার নেগেটিভ, কাজেই সে এনপিএন ট্রানজিস্টর। আমি একটা এনপিএন ট্রানজিস্টর 2073 নিয়ে নিলাম, আর কালেক্টর থেকে চার্জ সংগ্রহ করার জন্য আমি 100 ওহমসের একটা সংযোগ দিয়ে দিলাম। কি হলো সে কালেক্টর থেকে নেগেটিভ সংগ্রহ করলো। যেহেতু কালেক্টর আমার নেগেটিভ, ইমিটারের মাধ্যমে সে নেগেটিভ এর সাথে সংযুক্ত হলো, এবং কালেক্টরের মাধ্যমে সে 940 ট্রানজিস্টরের বেসে সিগন্যাল দিল, এবং তার 47 ওহমসের মাধ্যমে। সে সিগন্যাল দিল 940-এর বেসে। কে দিল? এই যে এনপিএন ট্রানজিস্টরটা সে কালেক্টরের মাধ্যমে 47 ওহমসের মাধ্যমে সে পিএনপি ট্রানজিস্টরের বেসে সংকেত দিল। হিসাব একদম সহজ, দেখলেই বোঝা যাবে। এই পয়েন্টটা হলো পি পয়েন্ট, দুই পাশে হলো এন টাইপ, আর এটা হলো পি। তো পি দিয়া 47 ওহমসের মাধ্যম দিয়া সে পিকেই সংযোগ দিল। এখন আমাকে A940 অর্থাৎ পিএনপি ট্রানজিস্টর এবং C2073 এর
এনপিএন ট্রানজিস্টরের মাঝে বাইসিং ভোল্ট তৈরি করতে হবে। বাইসিং ভোল্টেজ তৈরি হবে রেজিস্ট্যান্স এবং ট্রানজিস্টরের মাধ্যমে। প্রথমেই আমি এ বেস অর্থাৎ এই 940-এর বেস এবং 2073-এর বেস সিরিজে সংযোগ স্থাপন করে দেব। এখান থেকে আসবে আবার এখান থেকে আসবে, তার মানে সে সিরিজ সংযোগ হলো। সে 1K দিয়া নেগেটিভ সাইডের সাথে যুক্ত হলো এবং 2.2K দ্বারা 2.2K দ্বারা পজিটিভের সাথে সংযুক্ত হলো। একটু ধ্যানের সাথে দেখতে হবে। এখানে নেগেটিভের দিকে এই যে $1K এবং পজিটিভের দিকে 2.2K, তার মানে সে নেগেটিভের দিকে তার ঝোঁক বেশি, এখানে নেগেটিভের দিকে তার ঝোঁক বেশি। এই জন্য এখানে যে ট্রানজিস্টরটা ব্যবহার করব সে এই টার্মিনালটা এন টাইপ হবে, কারণ তার নেগেটিভের দিকে ঝোঁক বেশি। এই জন্য তাকে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করতে হবে। এনপিএন ট্রানজিস্টর হিসাবে C2073 ট্রানজিস্টর নিলাম। আমি আবারও বলছি, যেহেতু নেগেটিভ এর দিকের সাথে 1K এবং পজিটিভ দিকের সাথে 2.2K, তো কাজেই তার নেগেটিভের দিকে ঝোঁক বেশি। এর জন্য তাকে যে ট্রানজিস্টরটা ব্যবহার করা হবে সেটা এই পিন পয়েন্টটা বা টার্মিনালটা নেগেটিভ হবে, অর্থাৎ এটা এন টাইপ হবে, NPN হবে। তাহলে সহজে আমরা হিসাবটা বুঝে গেলাম। তাহলে আমার এখানে বাইসিং ভোল্ট ক্রিয়েট হয়ে গেল। এখানে আমার ধনাত্মক 0.7 ভোল্ট, এপাশে আমার ঋণাত্মক 0.7 ভোল্ট ক্রিয়েট হয়ে গেল। এখন হলো এই যে NPN ট্রানজিস্টর, এটা এন টাইপ, তাকে সিগন্যাল দেওয়ার পালা, তাকে সিগন্যাল দিতে হবে। এটা এন, এই যে এখান থেকে এখানে এসে এখানে আসলো, কাজে এটা এন দিয়ে তাকে সিগন্যাল দিতে হবে। আবারও দেখাচ্ছি, এই যে এখান থেকে আসা, এখান থেকে আসা, এখানে যে ট্রানজিস্টর ইউজ হবে তার এটা এন টাইপ হবে। তাহলে এটা যদি মাঝখানে লেফটটা যদি এন টাইপ হয়, তাহলে দুই পাশে দুইটা পি টাইপ হবে, তার মানে PNP ট্রানজিস্টর হবে। তো PNP ট্রানজিস্টর হিসেবে আমি A1015 নিয়ে নিলাম, A1015 নিলাম। A1015 একটা PNP টাইপ ট্রানজিস্টর। এটা তার বেস, এটা কালেক্টর, এটা ইমিটার। সে এই পিএনপি ট্রানজিস্টরটা কালেক্টরের মাধ্যমে সে এই NPN ট্রানজিস্টরকে সিগন্যাল দেবে, যেহেতু এই পিনটা এন টাইপ।
আবার তাকে সিগন্যাল দিতে হবে আর একটা এন টাইপ পিন দিয়েই। এটাও এন টাইপ, এই মাঝখানের পিনটা হচ্ছে এন টাইপ। এখানের এন টাইপ পিন এই এন টাইপ পিনকে সংযোগ পাঠাবে। কাজে এটা আমার মাঝখানটা যদি এন টাইপ পিন হয় তাহলে দুই পাশে দুইটা হবে পি টাইপ পিন। তার মানে পি এন পি ট্রানজিস্টর দিয়ে তাকে সংকেত দিতে হবে এবং সে সংকেতটা দিতে হবে 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে কালেক্টরে নেগেটিভের সংযোগ প্রদানের মাধ্যমে। কালেক্টরের মাধ্যমে নেগেটিভ থেকে সংযোগ প্রদানের মাধ্যমে। ব্যাস সহজ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এই যে NPN ট্রানজিস্টরের একটা এন টাইম সংযোগ দিছি 100 ওহমের মাধ্যমে নেগেটিভের সাথে, বাকি এটাও নেগেটিভ সংযোগ দিতে হবে। সেই নেগেটিভ সংযোগটা দিলাম, এখান থেকে এসে এই ট্রানজিস্টরের এন টাইপ হয়ে তারপরে 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে তারপরে নেগেটিভের সাথে সংযোগ দিলাম। এখান থেকে নেগেটিভ 1K মাধ্যমে এই ট্রানজিস্টরের কালেক্টর হয়ে তারপরে এই ট্রানজিস্টরের বেজে আসলো। আমার এখানে এন, এই মাঝখানের টার্মিনালটা এন, এই কিনারের টার্মিনালটা এন। সহজ হয়ে গেল হিসাব। এবং তার ইমিটারে একটা 0.6 ভোল্ট আমার ফিক্সড থাকা জরুরি। এই 0.6 ভোল্ট ফিক্সড করার জন্য আমি সিরিজ এবং জিনার ডায়োডের আশ্রয় নেব। অর্থাৎ সিরিজে রেজিস্ট্যান্স সংযোগ দেব এবং জিনার ডায়োডের মাধ্যমে ভোল্টকে ফিক্সড করব। প্রথম 47 ওহমস নিলাম, তারপরে 3.3K নিলাম, তারপরে আমি 6.8K নিলাম। লক্ষ্য করে দেখুন, এখান থেকে আমার পজিটিভ চার্জ, এই যে পজিটিভ চার্জ এখান থেকে আসলো, এসে এখানে গেল 6.8K মাধ্যমে। তারপর আবার 3.3K, দুইটা যোগ করলে 10K কাছাকাছি আসে এবং 47 ওহমসের মাধ্যমে 47 ওহমস এর মাধ্যমে তার পি পয়েন্টে যাইয়ে লাগলো। আবারও ধ্যানের সাথে দেখুন, 6.8K প্লাস 3.3K প্লাস 47 ওহমস সব মিলে 10K কাছাকাছি আসে, এর আশপাশ থাকে, একটু কম বেশি হয়। তো এটা দ্বারা এই পি কি সংযোগ দিলাম, পি টাইপ, এটা পি পয়েন্ট 47 ওহমস 3.3K 6.8K এর মাধ্যমে সে পজিটিভের সাথে সংযুক্ত হলো। তাহলে আমার হিসাব ক্লিয়ার যে আমার পি টাইপ পি এর সাথে সংযুক্ত হবে। এবং সেখানে ভোল্টেজটাকে ফিক্সড করার জন্য আমি একটা 5.1 ভোল্ট এর জিনার ডায়োড নেব। খেয়াল করুন, জিনার ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে লাগানো হয় তাহলে তার সাধারণ ডায়োডের কাজ করবে, কিন্তু তাকে যদি রিভার্স বায়াসে লাগানো হয় তাহলে সেটা জেনুইন, তাকে যে উদ্দেশ্যে বা যে পারপাসে তাকে ব্যবহার করা হয় সেটাই হবে। অর্থাৎ এখানে 5.1 ভোল্ট পর্যন্ত এই জিনার ডায়োডের মাথা থাকবে, বাকি ভোল্টটা সে গ্রাউন্ডে পাস করে দিবে। ব্যাস, স্বাভাবিকভাবেই তাকে রিভার্স বায়াসে লাগানো হলো। এখন এখানে যেহেতু অনেক বড় একটা ভোল্ট 45 এসি, তার ডিসিতে প্রায় 55 কাছাকাছি চলে আসবে। তো এত বড় একটা ভোল্ট যদি সরাসরি জিনার ডায়োডের গেটে ধাক্কা মারে, তার জিনার ডায়োডকে কেটে ফেলবে, অর্থাৎ জিনার ডায়োডের গেট ভেঙে তারপরে পুরো ভোল্টেজটাই গ্রাউন্ডে চলে যাবে। এর জন্য তার জিনার ডায়োডের মানে শক্তি বৃদ্ধি করার জন্য বা তাকে সঠিকভাবে কার্যকরী রাখার জন্য একটা ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। এর সুফল হলো আগে এখান থেকে যে ভোল্টটা আসবে
অর্থাৎ 6.8-এর মাধ্যমে যে ভোল্টটা আসবে তা প্রথম ক্যাপাসিটারে আগে প্রথম ফিলিং হবে, এটা আগে ক্যাপাসিটার আগে পুরো ধারণ করবে, তারপরে এক্সট্রা যে ভোল্টটা থাকবে সেটাকে পাস করে দেবে। তার মানে সরাসরি আর এটার উপরে অর্থাৎ জিনার ডায়োডের উপরে সরাসরি আর ধাক্কা লাগবে না, প্রথম আগে ক্যাপাসিটার ফিল্ড হবে মানে পরিপূর্ণ হবে আগে চার্জ দ্বারা, তারপরে বের হবে পরে। এতে করে জিনার ডায়োড আর কাটার সম্ভাবনা থাকবে না। লাগানোর সময় খুব হুঁশিয়ারির সাথে লাগাইতে হবে। ক্যাপাসিটারের ধনাত্মক দিক এই 6.8-এর দিকে লাগাইতে হবে, বা জিনার ডায়োডের যে ব্ল্যাক সাইড যেটা রিভার্স বাইজ আছে, জিনার ডায়োডের ব্ল্যাক সাইড যেটা, সেটা কিন্তু এখন পজিটিভ হিসাবে বিবেচিত হবে যেহেতু সে রিভার্স বাইসে আছে। তাহলে আমার এই পাশে ভোল্টটা ফিক্সড হয়ে গেল। এখন ঠিক একইভাবে এখানে যে পিএনপি ট্রানজিস্টরটা আছে, পিএনপি যে ট্রানজিস্টরটা আছে সেই ট্রানজিস্টরটাকে পাওয়ার দিতে হবে। সেই ট্রানজিস্টরটা পাওয়া যাবে এখান থেকে। তার মানে এখান থেকে এই যে ট্রানজিস্টরের মাঝখানের লেগ, তাহলে মাঝখানের লেগটা এবার আমার পি, তাহলে দুই পাশে দুইটা হবে এন, তার মানে এন পি এন হবে। এবং এখানে একটা 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে সে পজিটিভের সাথে সংযুক্ত হবে। 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে পজিটিভের সাথে তাকে সংযুক্ত করা হলো, 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে পজিটিভটাকে সংযুক্ত করা হলো এবং তাকে একটা NPN ট্রানজিস্টর C1815 ট্রানজিস্টর স্থাপন করলাম, যেটা একটা NPN ট্রানজিস্টর। এর মাঝখানে লেগটা পি আর দুই পাশে দুইটা এন, NPN ট্রানজিস্টর। হিসাব বরাবরের মতোই মিলে গেল। এই যে পজিটিভ এখান থেকে আসলো 1K সাহায্যে, পি টাইপে সংযুক্ত হলো, পি টাইপে সংযুক্ত হয়ে এখানে আসিয়া সে এই যে পিএনপি ট্রানজিস্টরের বেসে সংকেত পাঠালো। একটু খেয়াল করুন, এটা পি টাইপ, এটা পি পয়েন্ট বা পি টার্মিনাল যাই বলুন, এটা পি সংযোগ দিলাম এই যে এই ট্রানজিস্টরের পির সাথে এবং সংযোগ দিলাম 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে পজিটিভ ভোল্টেজের সাথে। তাহলে হিসাব মিলে গেল। এখন আমার বেসে সিগন্যাল দেওয়ার পালা। বেসে আমি আমার অডিও থেকে, মোবাইল হোক, কম্পিউটার হোক, USB হোক, যেখান থেকেই হোক, আমি বেসে সিগন্যালটা নিয়ে নিলাম, আমার সংকেতটা নিয়ে নিলাম। এই সার্কিটটা আগ বাড়বে না যতক্ষণ না পর্যন্ত গ্রাউন্ডের সাথে তাকে একটা 33K রেজিস্টর দ্বারা সংযুক্ত করা না হয়, ততক্ষণ সে আগ বাড়বে না। এই জন্য তাকে গ্রাউন্ডের সাথে তার বেজে 33K দিয়ে সংযুক্ত করলাম। অন্য কোনো যাতে নয়েজ না ঢুকে সেজন্য গ্রাউন্ডের সাথে একটা 102 PF সংযুক্ত করলাম তার বেসটাকে, যাতে করে অন্য কোনো নয়েজ না ঢুকতে পারে। হয়ে গেল আমার প্রথম সিগন্যাল। এই যে অডিও সিগন্যাল এখান থেকে ইনপুট করবে। এখন হলো ফিডব্যাকের পালা। এখন ফিডব্যাক আসবে স্পিকার থেকে, আসবে স্পিকার থেকে এবং তা 33 কিলো হয়ে সে ফিডব্যাক ট্রানজিস্টরের বেসে সিগন্যাল দেবে।
এই যে 33কে সংযুক্ত করলাম, আসলো কই স্পিকার থেকে, এই যে স্পিকার থেকে এই যে 33কে আসলো। এখন এখানে ট্রানজিস্টর হবে, এখানে ট্রানজিস্টর হবে, যা এটা হবে তাদের বেস। এই বেসে সিগন্যাল দিলাম 33কে দিয়ে। তাহলে আমার এখানে ট্রানজিস্টরটা দেখতে হবে যে আমি কি ট্রানজিস্টর নিব। আমার এটা হচ্ছে মাঝখানের লেগ, এখান থেকে আসবে, এটা হয়েছে আমার এন, কাজেই মাঝখানের লেগ টার্মিনালটা আমার এন হবে, আর দুই পাশে দুইটা পি হবে, তার মানে এটা পি এন পি, তার মানে 10-15 পি এন পি, পি এন পি 10-15। ব্যাস, পি এন পি 10-15 এর বেস হলো ওই পাশে, এই যে হলো, হ্যাঁ এই বেসে সংযোগ দিল, এই বেসে সংযোগ দিল। এবং যেহেতু তার মাঝখানে টার্মিনালটা এন, এই জন্য নেগেটিভ থেকে তার 1K এর মাধ্যমে সংযোগ দেওয়া হলো। কি দাঁড়ালো, এই যে নেগেটিভ আসা 1K এর মাধ্যমে এন টার্মিনাল বা এন পিনে সংযুক্ত হলো। তাহলে দুই পাশে দুইটা তার পি, তার মানে এখানে তার পি সংযোগ দিতে হবে, অর্থাৎ পজিটিভ সংযোগ দিতে হবে। হ্যাঁ, পজিটিভ সংযোগ দেওয়ার জন্য আমার এপাশে ফিক্সড ভোল্ট 0.6 ভোল্ট ফিক্সড করাই আছে, সেখানে শুধু সংযোগটা দিয়ে দিলেই হলো। এই যে 47 ওহমসের সাহায্যে আস্তে আমি সংযোগটা দিয়ে দিলাম, কারণ এই পাশে আমার আগে থেকেই এখানে ভোল্ট ফিক্সড করাই আছে। এখানে এই যে সরি ফিক্সড না, ফিক্সড ওই সাইডটা করা আছে, এই সাইড ফিক্সড করতে হবে। আচ্ছা আমি করে দিলাম, ফিক্সড করা খুব সহজ কাজ না, সরি ফিক্সড করাই আছে, ফিক্সড করা আছে সেটটা, এই যে এই সাইডটা এই যে ফিক্সড করাই আছে, ফিক্সড করা আছে। এখন আসি এ পাশে, এখানে যে ট্রানজিস্টরটা লাগানো হবে, এখানে যে ট্রানজিস্টরটা লাগানো হবে, এটা মাঝখানে লেগটা হবে পি, মাঝখানে লেগটা তার পি হবে, তাহলে মাঝখানে লেগটা পি হবে। আমি অনকের মাধ্যমে আমি সংযুক্ত আগে স্থাপনটা করে নিই, এবং মাঝখানে লেগটা পি হবে, তাহলে এটা হবে এন পি এন টাইপ ট্রানজিস্টর। তারপর দুই পাশে দুইটা এন থাকবে, একটা এন, একটা এন, মাঝখানে পি, এন পি এন। তাহলে আমার এন পি এন সি 18-15 ট্রানজিস্টর লাগবে। এই যে সি 18-15 ট্রানজিস্টর নিলাম, যেটা একটা এন পি এন ট্রানজিস্টর। হ্যাঁ, এই যে 33-এর মাধ্যমে স্পিকার থেকে আসা তার ফিডব্যাকের মাধ্যমে তার বেসে সিগন্যাল দিচ্ছে, কিন্তু এখানে ফিক্সড ভোল্ট দরকার এর জন্য, আর এর জন্য 0.6 ভোল্ট ফিক্সড করা দরকার। হ্যাঁ, আগের মতোই কাজটা করব, একদম সহজ, যেহেতু এখানে আমার এন টাইপ আসবে, এন পি এন, এন টাইপ আসবে, এন পি এন, এন টাইপ আসবে, কাজে এন টাইপটা আসতে হবে আমার এখান থেকে। আমার পথ চলা শুরু হলো 47 ওহমস দ্বারা, এখানে আমি 47 ওহমস দিলাম, এখানে আমি 47 ওহমস দিলাম, দুইটা সংযুক্ত হয়ে একবারে 3.3K দিলাম, তারপরে 3.3K আসলো এখানে, তারপরে একবারে 6.8K দিলাম, তারপরে ভোল্টকে ফিক্সড করার জন্য জিনার ডায়োড রিভার্স বায়াসে স্থাপন করলাম, তারপরে ভোল্ট স্টেবিলিটি করার জন্য আমি ক্যাপাসিটর স্থাপন করলাম। হয়ে গেল আমার ব্যাক সাইড, হয়ে গেল আমার ফিডব্যাক থেকে আসা যে সিগন্যাল, সেই সিগন্যালের সমস্ত সংযোগগুলো স্থাপন হয়ে গেল। কিন্তু পুরোপুরি হয়নি, তার কারণ এখনও ফিডব্যাকের গ্রাউন্ড থেকে যে সংযোগটা নিতে হবে সেই সংযোগটা এখনও বাকি আছে। গ্রাউন্ড থেকে 330 ওহমসের মাধ্যমে
ফিডব্যাক ট্রানজিস্টরের বেসে একটা সংযোগ নিব 330 ওহমস এবং 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট একটা ক্যাপাসিটরের সাহায্যে এই যে নিলাম। হয়ে গেল আমার ট্রানজিস্টরের মোটামুটি সংযোগ। এখনও কিছু কাজবাজ বাকি আছে, যেমন এখানে যে পিএনপি ট্রানজিস্টরটা ব্যবহার করছিলাম তার ইমিটারকে স্পিকারের সাথে একটা 100 ওহম দ্বারা সংযোগ করে দিলে তার কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে এখানে যে 2073 নেওয়া হয়েছিল তার ইমিটারকে স্পিকারের সাথে একটা 100 ওহম দ্বারা সংযুক্ত করে দিলে তার কার্যকারিতা অনেক বৃদ্ধি পাবে। এই কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার জন্য তাকে সংযুক্ত করা হলো। এখন উচ্চ ডিস্টরশন এড়ানোর জন্য আরও কিছু কাজ করতে হবে। সেটা হলো বায়াসিং ট্রানজিস্টরের ইমিটার এবং কালেক্টরের সাথে 104 kpf দ্বারা সংযুক্ত করতে হবে। বাকি যে 4টা ট্রানজিস্টর আছে 1 2 3 4 তাদের প্রত্যেককে বেসের সাথে কালেক্টরের সাথে 471 pf দ্বারা সংযুক্ত করতে হবে উচ্চ ডিস্টরশন এড়ানোর জন্য বা তার ইম্পিডেন্স ঠিক রাখার জন্য। যাতে করে সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে। সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে। এখন একটা অপশনাল কাজ, সেটা হলো স্পিকারের টার্মিনালের সাথে গ্রাউন্ডের একটা সংযোগ, যা গ্রাউন্ড থেকে আসবে 10 ওহমস এবং স্পিকার থেকে যাবে 104 অর্থাৎ 104 pf যারা সিরিজে সংযুক্ত হবে। এর কাজ হয়েছে যদি কখনো স্পিকারের ভিতর থেকে তড়িৎ প্রবাহ না হতে পারে তাহলে তারা এ পথে তড়িৎ প্রবাহ হবে এবং তারা এই অ্যাম্প্লিফায়ারকে সুরক্ষা দিবে। ধৈর্য ধরে আপনাদের এতক্ষণ দেখার জন্য বা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা হলো আমার 300 ওয়াট একটা অডিও অ্যাম্প্লিফায়ার। হ্যাঁ, তো বাকিগুলো আপনারা ফিল আপ করে নিতে পারবেন একই নিয়মে। এরপরে আমরা 500 ওয়াট এবং 1000 ওয়াট অ্যাম্প্লিফায়ারের রিফিল দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা রিফিল করার পরে সার্কিটটা এরকম হবে। রিফিল করা হয়ে গেছে, এভাবে হবে, এভাবে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।